আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বগুড়া রাজশাহী ঘুরে আমরা এখন ঢাকায়, আর ঢাকার ধানমন্ডি লেকে আমি হাঁটতেছি এখন। এই যে একটা ব্রিজের উপর দিয়ে, এই ব্রিজটা আমার একটু কাঁপে, দিশা দুটছিল, দৌড় দিয়ে নেমে গেছে। আমরা এখানে আসার রিজন হচ্ছে গিয়ে ধানমন্ডি লেকে নতুন করে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে। আমরা আজকে দেখেন কীরকম ওয়েদার, বৃষ্টি বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, তো আমরা আজকে আবেশে বাংলা খাবার খাওয়ার জন্য আসছি মেইনলি। ওদের এইখানে যে আপনার হান্ডি পাওয়া যায় সেটা বেশ ভালো। এছাড়াও ওদের একটা রুই মাছ আছে, ওদের আরও অনেকগুলো দেশি মাছ আছে, দেশি মুরগি আছে। তো মেইনলি আজকে ওইখানে খাওয়া দাওয়া করবো। আমি আসছি, আমার সাথে আপনাদের ভাবি আসছে। আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করবো মূলত। হ্যাঁ, অনেকদিন পর ঢাকায় আসলাম তো এই জন্য একটু ট্রিট দেই, ঠিক আছে। আর আবেশের দুপুরের খাবার আমার বেশ পছন্দের খাবার। আচ্ছা, রাজশাহী বগুড়া কিন্তু শেষ হয় নাই, ভিডিও কিন্তু আছে, চলতে থাকবে, দেখতে থাকবেন আপনারা, ঠিক আছে। পাশাপাশি ঢাকাও চলবে, রাজশাহীও চলবে, বগুড়া চলবে, সব ব্লেন্ডিং হবে এবার। আচ্ছা, এইখানে আপনারা চা বসাইছেন? হ্যাঁ, এই চা দিয়েই তো উঠলো আবেশ। এই যে ওদের দুপুরের খাবারের আয়োজন দেখেন, এখানে কি কি আছে আমরা একটু দেখবো। এটা কি? চিংড়ি মাছ, দেশি নদীর চিংড়ি। চিংড়িগুলো দেখে বোঝা যাচ্ছে। 300 টাকা, 300 টাকা এক বাটি। এটা কি? গুতুম মাছ ফ্রাই। গুতুম মাছ, গুতুম মাছ, বুতুম মাছ যাই বলেন, এটা হচ্ছে সেই মাছ, 200 টাকা। গুতুম মাছ ফ্রাই, তারপরে মাসালা ফ্রাই আর কি। এটা কি ভাই? করল্লা আলু ভাজি, করল্লা আলু ভাজি। এরপরে বোয়াল মাছ সরিষা পুলি, সরিষা পুলি, বোয়াল মাছের সরিষা পুলি। এটা 270 টাকা, 270 টাকা। রুই মাছটা নাই? রুই মাছটা শেষ হয়ে গেছে? নাই, মোটেও নাই। 2 পিস আছে? আচ্ছা, ওই 2 পিসই দিবেন আমাদেরকে। 2 পিস আছে, এই জন্য এখান থেকে সরাই ফেলছে মনে হয়। মিক্স সবজি আছে, এটা 50 টাকা। এরপরে দেখেন ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ 220 টাকা। হাওরের ট্যাংরা, হাওরের ট্যাংরা। এরপরে আছে বাইলা মাছ, 220 টাকা, হাওরের বাইলা বলতেছে। এরপরে চ্যাপা 30 টাকা, কাসকি শুটকি 30 টাকা, আলু ভর্তা 30 টাকা, মলা শুটকি 30 টাকা, চিংড়ি শুটকি 30 টাকা, ইলিশ শুটকি অর্থাৎ নোনা ইলিশ 30 টাকা। এরপরে এই সাইডে আছে বাইং মাছ, বাইং মাছ 200 টাকা। এই যে দেখেন, ও সরি, বাইং মাছ 220 টাকা। পুঁটি মাছ কত? পুঁটি মাছ 200 টাকা। ঢেলা নাই? ঢেলা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে শুটকি, শুটকির তরকারি। আচ্ছা, বেগুন শুটকি। কি শুটকি দেওয়া হয়েছে? লইট্টা শুটকি, চাপা শুটকি দিয়ে বেগুন রান্না করা হয়েছে। এটা কত নেন? 120 টাকা, 120 টাকা। আর হ্যাঁ হ্যাঁ, শুটকি বেগুন। আচ্ছা, আপনাদের হান্ডি নাই? আসেন একটু দেখে আসি। থ্যাংক ইউ। ভালো আছেন না? কাজ করতে আসছিলেন? কাজ করতে আসছিলেন? থ্যাংক ইউ। হান্ডি দেখি, হান্ডি দেখি ভাই। কত হান্ডি? কত? 250 না? 280। 3 পিস, 3 পিস 280 হান্ডি। হ্যাঁ, হান্ডি দিয়েই আসলে পরবর্তীতে আবেশ ভাইরাল হয়েছে। আবেশ মূলত চা, একটা সময় চা বিক্রি করতো, চায়ের পাশাপাশি মনে হয় পরোটা, গ্রিল এগুলো ছিল। তারপরে আনলো হান্ডি, বাংলা খাবার। এরপরে আনলো পেশোয়ারি। এটা কি? এই যে পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফ কয় টাকা? 280 টাকা। 3 পিস, 3 পিস, 3 পিস পেশোয়ারি বিফ আছে। ওই সাইডে কাবাব আছে, ঠিক আছে, কাবাব হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আজকে মূলত বাংলা খাবার খাবো, তো আসেন বাংলা খাবারই খাই। কাবাব টাবাবে খুব একটা যাবো না। এই সাইডে কি আছে? এটা কি? ও, দেশি মুরগি, এটা খাইতে হবে। দেশি মুরগি অস্থির জিনিস। এরপরে এইটা কি? দেশি পাতি হাঁস, দেশি পাতি হাঁস কয় টাকা? 250 টাকা 2 পিস। রেস্টুরেন্টটা বেশ বড়, অনেক গেস্ট আছে এই মুহূর্তে আসলে।
আমরা কোনো একটা জায়গায় বসবো। এই সাইডে দেখেন ওনাদের এই যে মিষ্টি দই, জাফরানি ফিরনি, কোকোনাট পুডিং মানে ডাবের পুডিং, কোকোনাট চকলেট পুডিং, কোকোনাট মালাই পুডিং, শাহি টুকরা খাইতে হবে। এগুলা তো কম বেশি সব জায়গায় পাওয়া যায়, শাহি টুকরাটা তো সব জায়গায় পাওয়া যায় না। শাহি টুকরা খাইতে হবে। এছাড়া জুস টুস আছে মনে হয়। হ্যাঁ, এখানে কি হচ্ছে ভাই? আমাদের এখানে আছে গরু বোন আছে, মুরগির জাল ফ্রাই আছে। দেখাবেন একটু কি কি আছে? আচ্ছা, এই খাবার কিন্তু বাইরে যা দেখছি তা না, এটা হচ্ছে গরু ভুনা। এটা দেখতে বেশ সুন্দর। মুরগির রোস্ট, এটা ওই চিকেন বিরিয়ানি দেন না এটা দিয়ে? আচ্ছা, চিকেন ঝাল ফ্রাই, আবার গরুর ভুনা। এই জায়গায় আছে বিফ খিচুড়ি। খাবা কি আসলে? বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। কিন্তু ভর্তাও খাবা, ঠিক আছে। আর ওইগুলাতে কি আছে? খিচুড়ি আছে। ওইটা কি? ওইটা পাতলা ডাল। আর ওইটাই পোলাও না? পোলাও, ঠিক আছে। আচ্ছা, আমরা বসি, চলেন। হ্যাঁ, একটু এরকম জায়গায় বসবো যেখান থেকে লেক দেখতে দেখতে খাওয়া যায়। ভাই, সাদা ভাত প্রতিজন 50 টাকা ভাত দেন। আবেশ স্পেশাল খাসির বিরিয়ানি 300 টাকার দরকার নাই। চিকেন বিরিয়ানি 210 টাকার দরকার নাই। বিফ হান্ডি 1 কাপ 280। বিফ হান্ডি দেন। মাটন হান্ডি 280 দরকার নাই। বিফ পেশোয়ারি 280 দরকার নাই। রেজালা 300 দরকার নাই। রুই মাছের কোরমা। জিয়ান, তুমি কোরমা বলছিলা না? কোরমাই দেয়া আছে নাম। 240 টাকা। এটা 2 পিস দেন। 2 পিসই নাকি আছে, আমি শুনছি আসার সময়। হ্যাঁ, তারপরে বোয়াল মাছের সরিষা পুলি 270 টাকা। এইটা 1 পিস দেন। তারপরে ঢেলা পুটি গুতুম মাছ ফ্রাই প্রতি প্লেট 200 টাকা। পুটি আর গুতুম আছে, এই দুইটাই দেন। ঢেলা শেষ, ঢেলাটা আমার পছন্দ ওই জায়গার। বাইলা আছে 220 টাকা, বাইলা দেন। বাইম 220 টাকা, বাইং দেন। ট্যাংরা আছে 220, ট্যাংরাও দেন। মুখি চিংড়ি কি ভাই? ওই যে ছোট ছোট চিংড়ি যেটা দেখলাম। মুখি চিংড়ি বলতে মুখি মানে কচুর মুখি দিয়ে চিংড়ি। আচ্ছা, এটা মুখি না তো, মুখি। আচ্ছা, মুখি চিংড়ি এটা শেষ। ঘন ডাউল 30 টাকা। ছোট যে চিংড়ি দেখলাম সেটা এই জায়গায় লেখা নাই তো। হ্যাঁ, ওইটা 300 টাকা মনে হয় দেখছিলাম, ওইটা দেন একটা। তারপরে ঘন ডাল দেন, ভাজি দেন, মানে ওই জায়গায় ভর্তা ভাজি যা আছে সব আপনি একটা করে দেন, ঠিক আছে? এই তো এগুলো। আর একটা খিচুড়ি দেখছিলাম, বোম্বাই খিচুড়ি, বিফ খিচুড়ি বলছিল। আচ্ছা, এটা দেন, এটা এই বোম্বাই খিচুড়ি দেন। আর সাথে দিবেন আপনি সব শেষে না, আরও আছে, দেশি মুরগি দিয়েন। হাঁস খাবা? হাঁস দরকার নেই। আচ্ছা, তাইলে ইয়া করেন আপনি, শাহি টুকরা দিবেন শেষে, ঠিক আছে? তো আপাতত আপনি সব কিছু একটা করেই দেন, শুধু রুই মাছটা 2টা দেন। আর যদি কোনো কিছু লাগে তাহলে আমি পরে বলবো, ঠিক আছে? খাবার আসুক। ও, খিচুড়ি 2টা দিয়েন। মোটামুটি যা অর্ডার দিছিলাম সামনে চলে আসছে। দেখেন কি কি আসছে। এই হচ্ছে খিচুড়ি, বিফ খিচুড়ি। আমি ভাবছিলাম এটা হান্ডি দিয়ে খাবো, এখন দেখি এর মধ্যে অনেক বিফ। আর এটা আপনার বোম্বাই মরিচ দিয়ে করছে। এটার দাম কত? 210 টাকা, 260 টাকা। এরপরে দেশি মুরগি 3 পিস 320 টাকা। এখানে 3 পিস দেশি মুরগি আছে। হান্ডি 3 পিস গরুর মাংস 280। এটা হচ্ছে বোয়াল মাছের। এইটা আমাদের একটু মানে শেষের দিকে হয়ে গেল, আমরা ভালো পিস পাইলাম না। এটার দাম রাখছে ওরা 270 টাকা। বড় পিসেও তো 270 টাকা। হ্যাঁ, তাইলে তো এই পিসটা হিসাবে খাওয়া উচিত না। খাবা? ফেরত দিতে এটা নিয়ে যান ভাই, আমরা বড় পিস পাইলে খাইতাম 270-এ। এরপরে করলা আলু ভাজি, এটা হচ্ছে 50 টাকা। এরপরে দেখেন এখানে আছে বেগুন শুটকি, এটা কত? 120 টাকা। বাইং মাছ 220 টাকা। 240 টাকা হচ্ছে রুই মাছ, রুইয়ের কোরমা। এই যে রুইয়ের কোরমা আরেকটা 240। এইটার দামটা বেশি কারণ ওনারা বলতেছে এটা নদীর চিংড়ি। এটা আসলে এই চিংড়িটাও কিন্তু খুব দামি চিংড়ি। আপনারা চিনছেন এই চিংড়িটা কোনটা? একটু
ফুলা ফুলা থাকে যে চিংড়িগুলো, হ্যাঁ। এরপরে এইটা হচ্ছে গিয়ে 200 টাকা, এটা বুতুম, এটা বাইলা, বাইলা মনে হয় 220 টাকা। এরপরে আছে হচ্ছে পুটি ভাজা আলু দিয়ে, এটা 200 টাকা। এইটা কি মিক্সড ভেজিটেবল কত? 50 টাকা। আচ্ছা, এইখানে ভর্তা যেগুলো আছে এগুলো কত করে? 30 টাকা করে। এই যে ইলিশ ভর্তা এইটা, এটা 50, বাকি সব 30 করে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে 220 টাকা ট্যাংরা মাছ। ডাল কয় টাকা? 30 টাকা। এই তো। আর শাহি টুকরা বাকি আছে, বাইং মাছ 250 টাকা। আচ্ছা যাই হোক, আপনারা আসলে দাম টাম দেখে তারপর খাইন। নাও খিচুড়ি নাও, আমাকে একটা প্লেট দাও। একটা চামচ দাও। একটু খিচুড়ি এখান থেকে নিয়ে নিই, পুরা খিচুড়ি খাবো না, ভাত খাবো তো আবার। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, ওই যে দেখেন একজনের ওড়না আরেকজন মাথায় দিচ্ছে। এই লেকে আসলে অনেক কিছু দেখা যায়, কিন্তু আপনারা খাইতেই আসবেন। ঠিক আছে, শুরু করি খিচুড়ি দিয়ে, বিফ খিচুড়ি। ঠিক আছে, খিচুড়িটা বেশ নরম আর ছোট ছোট টুকরা করা অনেকগুলো মাংস। আমি এইটুক নিছি, তাতেই কত মাংস আসছে দেখি। বিসমিল্লাহ। পারফেক্ট। ওই বন প্লেটটা দাও, এর ঝাল আছে। বোম্বাই খিচুড়ি বলতেছিল। বোম্বাই মরিচ পাইছো না? যেমন ঝাল তেমন স্বাদ। ধনিয়া পাতা দেওয়া আছে। খিচুড়িটা রান্না হয়েছে আপনার মুগ ডাল দিয়ে, এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে জলপাইয়ের আচার। মাংস তো ভরপুর দিছে, এত মাংস আসলে দেয়? অনেকটা ঘরোয়ার খিচুড়ির মতন টেক্সচার আসছে। স্বাদ কিছুটা আসছে। এর মধ্যে মাংস গরুর আর আপনার বোম্বাই মরিচ, এই দুইটা এক্সট্রা, বাকি অনেকটাই আপনার ঘরোয়ার খিচুড়ির মতো। আমি যা যা খাবো ভর্তা ভাজির মধ্যে, তাই তাই আমি নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি মিক্স সবজি, বেগুন ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা, করলা আলু ভাজি, পুঁটি মাছ ভাজা, গুতুম মাছ ভাজা। ঠিক আছে, আর কিছু শুটকি ভর্তা আছে। শুটকি ভর্তাগুলা আর একটু জোরে বলো। খুবই মজা। শুটকি ভর্তাগুলো খুবই মজা, কিন্তু আমি যেহেতু শুটকি বাইরে খুব একটা খাই না, আলাদা আলাদা টেস্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি ইয়ে দিয়ে শুরু করি, মিক্সড ভেজিটেবল দিয়ে। মিক্সড ভেজিটেবলের মধ্যে আলু, টমেটো, পেঁপে এগুলো আছে। পাঁচফোড়ন দিয়ে রান্না করছে, হালকা আচারি ফ্লেভার আছে। লিচু, টমেটো, আসেন। এরপর আমরা খাবো গুতুম মাছ। গুতুম মাছ কাটা আলাদা করার কিছু নাই, কাটা সহ চাবায় চুবায় খেয়ে ফেলবেন। আমার কাছে ওদের এই ধরনের মাছ ভাজা আইটেমটা খুব ভালো লাগে, বাট খাইতে হবে এখানে আইসা বৈশা। এটা বাসায় নিয়ে খাই আবার মজা কম, তাই না?
এখানে বসে খাইলে ঠিক আছে। ওইটা করে খাওয়া বেশি হয়ে যায়। হুম, এই যে অলরেডি আমার মনে হচ্ছে আমি ফুলের দিকে, কিন্তু আমার এখনো অনেক খাইতে হবে, যেহেতু আসছি এতদিন পরে, ভিডিও হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। আর অনেক আইটেম সামনে, আজকে একটু বেশি খাবো, অসুবিধা নেই। এটা হচ্ছে পুটি। পুটি কি কোনোভাবে কাটা আলাদা করা সম্ভব? না মনে হয়। পুটি ভেজে তারপর এটা আবার মশলা দিচ্ছে, মশলা ফ্লেভার না, মশলা ভুনা। কি হয়েছে? ইলিশ ফুটকির থেকে পুটির আবার ডিমও আছে। চমৎকার। এই যে এরকম চিকন চিকন করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু কেটে, আলুটাও ভেজে তারপর একই সাথে মশলা ভুনা করে, ঠিক আছে। আরে পুটি তো সবগুলার পেটে ডিম, ঘটনা কি? হুম, পুটি আর মলা না, বুতুম। আমার কাছে খুব ভালো লাগে, সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ অনেকের কাছে এরকম শুকনা শুকনা মাখো মাখো তরকারির চেয়ে এরকম ঝোল তরকারি ভালো লাগে। আমার কাছেও দুইটাই ভালো লাগে, বাট আমার কাছে এদের এই আইটেমটা বেশি পছন্দ। এটা অন্য কোনো জায়গায় হয় না, অন্য কোনো রেস্টুরেন্টে আমি পাইনি। আচ্ছা, এরপরে ভর্তাবাজির চাপটারটা শেষ করে দিয়ে আসেন। করলা আলু ভাজি, সাথে ধনিয়া পাতা উপরে ছিটাই দিছে। হ্যাঁ, এটা সাধারণ, খাইতে খারাপ লাগবে না, যেমন হয় সব জায়গায় ওই রকমই, এক্সট্রা অর্ডিনারি কিছু না। পেট তো ভরে গেছে। রুই মাছ আছে, দেশি মুরগি আছে, হান্ডি। এই ভাইয়া, ও ভাই, হ্যালো, প্লিজ কাম। বেগুন ভর্তা ভাই, যদি কিছু মনে না করেন, হান্ডিটা অনেকক্ষণ ধরে এখানে, ধরিও নাই, চেঞ্জ করে দেবেন। ট্যাংরা মাছের পেটেও ডিম, এখন সময়টাই মাছের ডিম পাড়ার। হ্যাঁ, আসেন, আমরা যেহেতু ডিমের কথা বলতেছিলাম, সামনেও ডিম আছে, তাহলে ডিম ভর্তাটাই খাই। বেগুন ভর্তাটা মোটামুটি ভালো, চমৎকার পর্যায়ের না, মোটামুটি ভালো। কাচকি শুটকি, আপনার ভাবি বলতেছে চমৎকার পর্যায়ের ভর্তা হচ্ছে কাচকি শুটকি। এটা কি মাছ ভর্তা বললে কি দিল আবার? শুটকি মুটকি খাওয়া দিচ্ছে নাকি? এটা কি মাছ ভর্তা দেও তো? নাও নাও, এর চেয়ে আমাদের বাসার রুই মাছ ভর্তা অনেক মজা হয়, একটু মশলা দেয় কেউ ভর্তায়। আচ্ছা, যাই হোক, আসেন, এখানে একটু হালকা হলুদ হলুদ হয়ে গেছে, তো এর মধ্যে আর আলু ভর্তাটা নিব না। এর মধ্যে চিংড়ি, এখানে খুবই দামি মাছ, কারণ মাত্র এই কটা চিংড়ি দেখেন 300 টাকা, এই জন্য আমি
2 টুকরা চিংড়ি নিলাম, না যাক 3 টুকরা নিই, ছোট দেখে আরেক টুকরা নিলাম। চিংড়িটা খেয়ে বলে দিই আপনাদেরকে কেমন। এটা কি পেঁয়াজ কালি নাকি কাঁচামরিচ? কাঁচামরিচ, কাঁচামরিচ কীভাবে দিছে দেখছেন, ঝাল বানায় ফেলছে। এই যে দেখেন কাঁচামরিচ আর কাঁচামরিচ, কাঁচামরিচ আর কাঁচামরিচ, আহারে। এই ধানমন্ডিতে কি কাঁচামরিচের দাম কম নাকি রে দিশাদ? ইয়ে সহ, খোসা সহ। গোলামের কথা মনে পড়ে, গোলাম। হ্যাঁ, কাঁচামরিচের পরিমাণ দেখতে বলুন। থ্যাংক ইউ। চিংড়ি এটা রান্না করছে অধিক পরিমাণে কাঁচামরিচ, ধনিয়া পাতা, অনেক বেশি মশলা, মানে হলুদ মরিচ অনেক বেশি, তেল যার পর নাই এত দিছে, এভাবে দিয়ে রান্না করছে। রান্নাটা মজা হয়েছে কিন্তু মশলাদার অনেক বেশি। ঠিক আছে, আসেন আলু ভর্তা একটু বাকি আছে। এই যে এই ধরনের প্লেটে দিলে কি হয় জানেন, এক ভর্তার রস আরেক ভর্তার সাথে মিশে যায়। আমার মনে হচ্ছে আলু ভর্তার নিচে যে তেল, ওইটা শুটকির তেল। মিক্সড হয়ে গেছে ভাই, ভর্তা আলাদা আলাদা প্লেটে দিতে বলেন। দেখি এরপরে আমরা কি নিব? ট্যাংরা মাছ, বাইলা মাছ। এই যে বাইলা, বাইলা বাইলা বাইলা। নিচ্ছি বাইলা নিচ্ছি। এর মধ্যে কি তেলই আসলো নাকি রে, ঝোল আসলো? বাইলা আগে মনে হয় খাইছিলাম তরকারি টরকারি দিয়ে রান্না করতো, সবজি দিয়ে। এটাতে আছে সবজি নাই? আলু আছে, ই আছে, যে ট্যাংরাতে আছে, আলু আছে, দুন্দুল বা এই টাইপের কিছু একটা আছে। ট্যাংরা মাছটা এত মজা যে এরকম 2-3 প্লেট মাছ খালি খেয়ে ফেলা পড়বে। এদের রান্না মজা। বাইলাটা বেশ ভালো, অনেক লাইট, তবে আপনার ওই হলুদ মরিচের গুঁড়াটা কিন্তু ওনারা ব্যবহার ঠিকঠাক করে। বাইং খাই, বাইং এখানে ছোট বড় মিলানো। তেলের পরিমাণটা অনেক বেশি দেখা যাচ্ছে, আমি জাস্ট একটা তুলে নিই এখান থেকে, একটু টমেটো নিই। আমি তেল টেল একটু খাওয়া কমাইছি ভাই, বয়স হইতেছে, এখন এত তেল খায় কি হবে। আহা, বাইং তো ইয়ের চেয়ে মজা, বাইলার চেয়ে মজা। এই যে আলু, সবজি আলু। ও বাইলার মধ্যেও আলু সবজি আছে। বাইলার মধ্যে সবজি আছে, আলু আছে। শীতকালে আসলে ফুলকপি পাওয়া যায়। একটা ট্যাংরা খাই, ট্যাংরার খুব সুনাম শুনলাম। আপনাদের ভাবি বলল ট্যাংরা এমন ট্যাংরা, এটা নাকি এমনিতেই 2 প্লেট খাওয়া যায়, ভাত লাগে না। এটা একটা কারণ আছে, কারণ ট্যাংরা মাছ তার পছন্দের মাছ, এই জন্যই তার এত ভালো লাগছে। আমার আবার ট্যাংরার চেয়ে পাবদা বেশি পছন্দ। হ্যাঁ, এটা কি যেন দিছে, দুন্দুল দিছে না, দুন্দুল নাকি চিচিঙ্গা? দুইটা রাখা একই রকম খাইছি। দেখি আমি মাছ খাবো। কে যেন বলছিল এটা হাওড়ের ট্যাংরা, ওরা ধরা দরকার। হাওড়ের তো না, রেগুলার ট্যাংরা, বাজারের ট্যাংরা। রান্না মজা। রান্না মজা। আর ট্যাংরার চেয়ে আমার কাছে বাইং বেশি মজা লাগছে। তুমি বাইং খেয়ে দেখো।
আচ্ছা, আমরা এবার মাংস খাবো, রুই খাবো। এবার আসেন রুই। এই জায়গার এই রুইটা আমার খুব পছন্দের, খুবই পছন্দের। এটা আমি বাসায় রান্না করার চেষ্টা করছিলাম, বাট মিষ্টি বানাই ফেলছি। হ্যাঁ, এখন লাস্ট যে খাইলাম ওইখানের মতো হবে কি না জানি না। এমনিতে রুই মাছ আমার পছন্দ, আমি বাসায় রুই মাছ খাই, প্রচুর খাই। রুই মাছ ভাজা খাই, রুই মাছের ভর্তা খাই, রুই মাছ ভুনা খাই। হ্যাঁ, মানে রুইয়ের সাথে আলাদা একটা সম্পর্ক আমরা তৈরি করে নিচ্ছি, যে যে কোনো কিছু হোক আর না হোক ভাই তুই থাকবি। হ্যাঁ, এই যে এরা এই মরিচ, কাঁচা মরিচ দেয় না বোম্বাই মরিচ দেয় ভাই? এটার ভিতর কি বোম্বাই মরিচ দেন না কাঁচা মরিচ দেন? হালকা বোম্বাই মরিচ থাকে। হ্যাঁ, যেহেতু বলছিলাম এই যে এইভাবে করে মেখে তারপরে পেটির থেকে একটুখানি মাছ নিয়ে এটা আমার পছন্দ। রুই মাছ এটা ট্রাই করতে পারেন। একটা রুই মাছ দুইজন নিলেও, মানে দুইজন মিলে যদি অনেক আইটেম নেন সেক্ষেত্রে দুইজন কিন্তু শেয়ার করতে পারবেন। আমরা দুজন শেয়ার করতেছি, আমি হাফ নিচ্ছি। আর রুই মাছের মধ্যে খানিকটা ঘি ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম কিনা জানি না, দাম তো 240 টাকা। না, টেস্ট প্রিমিয়াম। হ্যাঁ, টেস্ট ভালো, জিনিস ভালো হয়। টেস্ট ভালো, রান্না ভালো। আসলে আমরা হান্ডি ট্রাই করব। হান্ডি এটা আমার খুব বেশি পছন্দের আইটেম না। আমি সাধারণত বিফ রেজালাই বেশি পছন্দ করি। হান্ডি আমি নিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, বাট খিচুড়ির মধ্যে মাংস ছিল, এই জন্য হান্ডিটা এখন এখানে নিচ্ছি। হান্ডি এখানে খাওয়ার কারণ হচ্ছে এটা বাংলাদেশের প্রথম হান্ডি, এই জন্য। এটা বলতে এইখানে শুরু হয়েছে, এই আবেশে বাংলাদেশে প্রথম হান্ডি শুরু হয়েছে। হ্যাঁ, মাংসগুলো ওনারা বড় পিস দেয়, সাথে একটু রসুন দেয়, রসুনটা আমি নিব না। মাঝে মাঝে আবার ভালোই লাগে। হ্যাঁ, রান্না একদিন একদিন। ওরে বাবা, কেমন? আসো আসো। এত আগ্রহ নিয়ে আপনি মাছ খাইছেন। মাছ না তো মাংস। মাংস খাওয়াই দিচ্ছি। দিশাদ, তোমার বিড়ালের নাম কি? সিম্বু আর মিষ্টি। আর যে দুটা চলে গিয়েছে তোমাকে ছেড়ে, মিশু, চিনি। তারা কোথায় আছে এখন? দুজন আল্লাহর কাছে, দুজন আমার বাসায়। আর ভাই ব্রাদার আর কি, ভাই বোন ভাবি, এরা বিড়াল, বিড়াল পরিবারের ছেলে। চেহারাও বিড়ালের মতো, দেখেন। ব্ল্যাক ক্যাট থাকে না কিছু, ইজ লাইক ব্ল্যাক ক্যাট। কই আয়, বল মিয়াও বল। দেখেছেন? এরপরে আসেন আমরা দেশি মুরগি খাবো, সাথে খাবো ডাল। দেশি মুরগি 3 টুকরা দেয়, দেখেন। যেহেতু ফুড ব্লগার মানুষ আমি, তাহলে রানটাই নিতে হবে, কারণ রানটা খাইতেছি, এটা দেখলে ভাল লাগে না ভিডিওতে, আবার আমার পছন্দ, ঠিক আছে। কিন্তু শুধু রান নিলে চলবে না, নিচে আছে আলু আর ঝোল। আমি অনেক দিন আগে বলতে অনেক বছর হবে,
তাও 3-3.5 বছর দিশাদ ওই যে মিরপুরের যে প্রথম ব্রাঞ্চটা ওই ব্রাঞ্চের যে দেশি মুরগি খাইছিলাম মনে আছে? ওই দেশি মুরগির ঝোলটা অনেক পাতলা টাতলা ছিল না? এইখানে কিন্তু ঝোলটা ঘন। হ্যাঁ, ভুনা ভুনা ঠিক আছে, চামড়া নাই। মুরগি যে দেশি সেটা আমি বুঝতেছি, আপনারা না কামড় পরে, আগে বুঝাইনি। এইটা বুঝতে পারতেছেন কিনা, হাত দিয়ে ধরলে বুঝতে পারতেন। মুরগি কিন্তু দেশি, এই যে এভাবে মাসেলের মতো খুলে খুলে আসে দেশি মুরগি, বুঝছেন? মুরগি দেশি, তাতে কোনো সন্দেহ নাই। একটু রান্না আলহামদুলিল্লাহ ভালো, যতটা লাল অতটা ঝাল না, বাট আমি শেষ করব তো, এই জন্য শেষ পাতে আমি আবার একটু ডাল খাই, ঠিক আছে? একটু ডাল দিয়ে মুরগি দিয়ে আমার কাছে ভালোই লাগে। আচ্ছা, ধনিয়া পাতা দেয়া ডাল, মাঝখানে কি এটা বোম্বাই মরিচ দেখলাম নাকি? তাই তো মনে হইলো। কই রে? হ্যাঁ, ইয়েস। ফ্লেভার পাবা। কিন্তু ঝাল পাবো না। খাইছো তুমি? একেবারে শেষে দিচ্ছে। ফিনিশিং অস্থির, শীতকালীন ডালের মতো লাগতেছে। শীতকালে আপনার এই নতুন ধনিয়া পাতাটা উঠলে ডাল রান্না করলে ওই ডালটা খাইতে যেরকম লাগে ওই রকম। যাক আলহামদুলিল্লাহ, খাবার শেষ। খাবারের শেষে এই যে সামান্য একটু শাহি টুকরা। হ্যাঁ, বিসমিল্লাহ। ভাই, এ তো এক পিসও হবে না, এক পিসও হবে না। আমার কথা হয়েছে 100 টাকা নেই, 2টা স্লাইস দেখ, অথবা রুটিটা একটু মোটা হোক, এ তো নিমেষেই শেষ হয়ে যায়। দেখেন, দিশাদ খাবি? অর্ডার দিয়ে খা, এটা দেওয়া যাবে না। আকাশ, শাহি টুকরা খাবা? বলা লাগে না। তাহলে অর্ডার দাও। জাফরান দিছে, হ্যাঁ, জাফরানের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, আর ঠান্ডা তো। ওই রে, শেষ। যাই হোক, এইটা ট্রাই করবেন, এইটা মাস্ট ট্রাই, ঠিক আছে? আশা করি এটা খারাপ লাগবে না। আর অন্য যেগুলা ট্রাই করছি এর মধ্যে যা যা আপনারা দেখলেন, এখানে এরকমই খাবার পাওয়া যায়। তাহলে আজকের মতো বিদায় নিয়ে, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। কয়দিন সাদা আসো, খাওয়া দাওয়া শুরু।